তার স্বরচিত লেখা গানের জন্য অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এই বাংলাদেশে। সেই রশিদ সরকারের একটি গান। আর এদিকে আসো আমাদের মঞ্চে দুইজন শিল্পী এসেছেন। একজনের নাম উজ্জ্বল প্যারিস কণ্ঠশিল্পী, আর আকাশ কিবোর্ডিস্ট এবং কণ্ঠশিল্পী। ওরা আজ দুদিন আসলো, তো অত্যন্ত ভালো মিউজিশিয়ান এবং কণ্ঠশিল্পী ওরা। আগামীতে তোমরা আবার আসো ভাই, এবং আমাদের প্যানেলভুক্ত আমাদের কর্তৃপক্ষ যেন তাদের উপর দৃষ্টি রাখে, তাদেরকে যেন সহযোগিতা করে। এখন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শন করবেন রোবেল আকন্দ ও তার শিষ্যরা। মঞ্চে আসছেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু শিল্পী, জাদু সম্রাট, ম্যাজিক সম্রাট রোবেল আকন্দ। কামিং আপ রোবেল আকন্দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন TMSS পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন একে একে চারটি শিশুর ম্যাজিক দেখবো আমরা। সর্বপ্রথমে আসছে আব্দুল্লাহ। বন্ধ করে ফেলবো। একটি বক্সের ভিতরে লক্ষ্য রাখুন। বক্সের ভিতরে দেওয়া হচ্ছে।
কবুতরটি নেই এখানে। এবং পুরো টেবিলটা পরে পাট পাট খুলে দেখানো হলো। কবুতরটি ফিনিশ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবারে আছে নাসির আহমেদ। হাত পরিপূর্ণ খালি। হাত মোজাটি খুলে নেওয়া হচ্ছে। হাত মোজা পুরো রুমালে পরিণত হয়েছে। এবার এই হাতের হাত মোজাটি খুলে নেওয়া হচ্ছে। একটি হাত মোজা। ওয়াও, হাত মোজার ভিতর থেকে একটি রোলেক্স ফুল। একটি ফুল থেকে আরো একটি ফুল, দুটি ফুল। সম্মানিত উপস্থিতি, এবার আসছে নীরব। এক বোতল কোক এবং একটি ডিব্বা পুরোপুরি খালি দেখানো হলো। এই পটটা দিয়ে কোকের বোতলটি ঢেকে দেওয়া হচ্ছে। আবারও দেখে নেওয়া হলো। এবং একটি রুমাল, রুমালটা দিয়ে কোকের বোতলটি ঢেকে দেওয়া হলো। ওয়াও, কোকের বোতল থেকে ফুল। সম্মানিত উপস্থিতি, এবারে আসছে শাওন আহমেদ। শপিং ব্যাগ মার্কেট থেকে আসলো। মনে হচ্ছে একটি প্যান্ট ও শার্ট। ভেতরে শার্টের পরে ছিল কিছু জড়ি। দেখা যাক কি বের হয়। ওয়াও, আবার একটা বোতল। সম্মানিত উপস্থিতি, দেখলেন একটি ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্নের সঠিক উত্তরদাতার জন্য রয়েছে জাতীয় ফল। স্যার অনেক আসলে রুবেল আগমন দীর্ঘদিন থেকেই জাদু খেলা দেখাচ্ছেন। জাদু মানে হলো চোখকে ফাঁকি দেওয়া, এটাই তার কৃতিত্ব। সাবুরিয়া সাপ খেলা দেখায় ধরা সাপ দিয়ে নয়, বীজ দল সাপকে দিয়ে। এর কারণ হিংস্রতায় কৃতিত্ব। তেমনি চিড়িয়াখানায় মানুষ ভিড় করে কোথায়? বাঘের খাঁচায়। বাঘের হিংস্রতায় বাঘের কৃতিত্ব। রুবেল আগুনদের
কৃতিত্ব হলো চোখকে ফাঁকি দিয়ে জাদু খেলা এবং রুবেল আকন্দ একজন আজব জাদুঘর। থ্যাংক ইউ স্যারকে। স্যারের জন্য সকলে মিলে একটা করে তালি হয়ে যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা। চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন, টিএমএসএস বিগ ফিল্ড কোথায় অবস্থিত? বলবেন, আসবেন। ওদিক থেকে একটু সাউন্ড পাইছিলাম, একটু হাত উঠাবেন। স্টেজে আসবেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানতে চাচ্ছি টিএমএসএস বিগ ফিল্ড কোথায় অবস্থিত? সঠিক। একদম সঠিক বলে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখতে পাচ্ছি অতিথিদের মধ্যে থেকে একজন হাত উঠিয়েছেন এবং আমরা এখন জানতে চাচ্ছি টিএমএসএস বিগ ফিল্ড কোথায় অবস্থিত? টিএমএসএস বিগ ফিল্ড চণ্ডীহারায় অবস্থিত। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। একটু আপনার নামটা জানতে চাবো। আমার নাম মোহন, আমার বাসা নওদাপাড়া। ভালো লাগলো, আসেন তো মাঝে মাঝে অনুষ্ঠান দেখতে। একরকম প্রতি শুক্রবারই আসি, অন্য দিনও আসি। থ্যাংক ইউ, থাকবেন আপনি। সম্মানিত উপস্থিতি, আমাদের আমার দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস পরিচালিত বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ কোথায় অবস্থিত? আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানতে যাচ্ছি টিএমএসএস পরিচালিত বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? আপনিও বলবেন, আসবেন, আপনিও আসবেন। তবে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, কারণ আপনি নতুন, আর ওরা অনেক পুরস্কার পেয়েছে এ পর্যন্ত। আপনারটা আগে শুনবো, প্লিজ আসবেন। কিছু মনে করবেন না, আপনি আমাদের দলের লোক, আপনি একটু পরে, নতুন মুখগুলি আগে একটু দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানতে চাচ্ছি বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? বলবেন। নবাববাড়ি রোড, বগুড়া বলতেছেন, তাই তো? না, হয় না। নীলা বলবেন। উত্তর হয় নাই। আসবেন, স্টেজে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে যাচ্ছি বিসিএল সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? শাহজাহানপুর থানার ভিতর সুজাবাদ দহপাড়া। শাহজাহানপুর থানার ভিতরে সুজাবাদ দহপাড়া। সুজাবাদ শাহজাহানপুর, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। আজকের 2জন বিজয়ী পেয়ে গেছি আমরা। আমাদের তৃতীয় প্রশ্ন, টিএমএসএস অ্যাপারেল লিমিটেড কোথায় অবস্থিত? আমাদের তৃতীয় প্রশ্ন, টিএমএসএস অ্যাপারেল লিমিটেড কোথায় অবস্থিত? দুঃখিত স্যার, সামনের লাইন থেকে নিতে পারবো না স্যার। নেই। বগুড়া, রাজশাহী, ঢাকা। টঙ্গী, গাজীপুর, ঢাকা। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে টঙ্গী, গাজীপুর, ঢাকা। টিএমএসএস অ্যাপারেল লিমিটেড। না ভাই, হয় না। ঠিক আছে, আপনি এর আগে একটা পুরস্কার পেয়েছিলেন মনে হয়, ঠিক না? আশা করবো আগামীতেও পাবেন। সম্মানিত উপস্থিতি, আজকের 2জন বিজয়ীর হাতে গাছের চারাগুলি তুলে দেওয়ার জন্য
গাছের চারাগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো বজলুর রহমান স্যারকে, প্লিজ স্যার। থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ এরকম চেষ্টা করবেন, আপনার পাশে আছি। সম্মানিত উপস্থিতি, আজকের প্রথম বিজয়ী আসলে গাছকে যদি যত্ন করা যায়, পরিচর্যা করা যায়, তাহলে কি গাছ আমাদের সাথে কখনো ব্যয়মানি করে না, বরং গাছ আমাদেরকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, অর্থ দেয় এবং অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কাজেই গাছ আমরা যেন লাগাই, গাছকে ভালোবাসি, আর মানুষকে উপকার করলে কি করে, উল্টা ক্ষতি করে। গাছ কিন্তু তা করে না, গাছ শুধু দিয়েই যায়, নিজেকে বিলিয়ে যায় মানুষের মাঝে। সম্মানিত উপস্থিতি, প্রথম বিজয়ীর হাতে গাছের চারা তুলে দিচ্ছেন বজলুর রহমান স্যার মোহন স্যারকে, কাঁঠাল গাছের চারা। এবং দ্বিতীয় বিজয়ী মেহেদি আসবেন স্টেজে প্লিজ। এবং ওই ভাইয়ের কণ্ঠে আরো একবার একটু শোনার আগ্রহ করেছিল সবাই, আমরা একটু শুনবো ওনার কণ্ঠে। উনি আছেন তো ভাই, আসবেন। মেহেদির হাতে গাছের চারা তুলে দিচ্ছেন বজলুর রহমান স্যার। একটু ভাই স্যার মনে হয় কিছু বলবেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আরেকবার একটু উত্তরটা বলবেন, আরেকবার একটু দর্শকের দিকে তাকিয়ে, দর্শক একটু ভিডিও হচ্ছে তো, একটু বলবেন প্লিজ। কোনটা রংপুর রোডে আবার বলেন, বলবেন প্লিজ, বলেন বলেন, আর বললে আপনি পাস। সম্মানিত উপস্থিতি, উনি যে আমাদের সবাইকে হাসিয়েছে, আমি খেলা দেখিয়ে যতটুকু আনন্দ দিতে না পেরেছি তার চাইতে বেশি আনন্দ উনি দিয়েছে, তাই এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে ওনাকেও বিজয় ঘোষণা করছি এবং একটি গাছের চারা উপহার দিচ্ছি। এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি বজলুর রহমান স্যারকে একটি গাছের চারা উপহার দিচ্ছি। স্যার আমাকে হয়তো সামনে থেকে যারা হয়তো কিছু চেনা জানা লোক আছে, আমি পার্শ্ববর্তী নওদাভরা এলাকার গ্রামের ছেলে। আর আজকে সবচেয়ে ভালো লাগলো, আমি এখানে মাঝে মধ্যেই আসি, প্রশ্নের উত্তর দুই একটা দিলেও দিতে পারবো, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেই না। আমি পূর্বে একজন টিএমএস এর স্টাফ। সবচেয়ে ভালো লাগলো যে স্যারের হাতে আজকে গাছের চারা নিলাম। একদিন এই স্যারের হাতেই আমাদের নিশিন্দারা ব্রাঞ্চে আমি কর্মরত অবস্থায় ছিলাম। একটা বকে আদায় করার জন্য স্যার আমাদের 2টা খাসি উপহার দিয়েছিল, তার কৃতিত্ব হয়তো আমারই ছিল। কাহলা গ্রাম যেখানে একসময় টিএমএসএস টাকা আটকায় দিছিল, সে সময় মিঠু স্যার ছিল তার বাড়ির কাছে, ওখানে অনেক টাকা বকেয়া ছিল, ওই সময় হয়তো আদায় হয় নাই। হয়তো আমাকে যেভাবে হোক আমি বকেয়া নিয়োগ করছিলাম ওই শাখায়, তখন স্যার দায়িত্ব পাওয়ার পরে আমাদের একটা খাবার ইয়ে দিয়েছিল। ভালো লাগলো, আজকে অনেকদিন পর ওই স্যারের হাতে একটা উপহার পেলাম, এটাই আমার বলার ছিল, অন্য কিছু না। ধন্যবাদ। নাম আচ্ছা, মোহন কিন্তু আমার নিয়ন্ত্রণের চাকরি করত এবং নওদাপাড়া আমি যখন আসি প্রতিদিন ওর সাথে দেখা হয়, আর মনে মনে ভাবি
সে একদিন আমারই ছিল একজন দক্ষ কর্মী। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার জন্য তার এবং তার পরিবারকে সুস্থতা সহ নেক হায়াত দান করুন। ওইখানে যারা উপস্থিত আছে সকলেরই পরিবার সকলেরই যেন আল্লাহ তাআলা সুস্থতা সহ নেক হায়াত দান করেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খেলা এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। একদম সামনে স্টেজের একদম সামনে। ধন্যবাদ এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শক রুবেল আকন্দ। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ক্রেডিট প্রোগ্রামের অফিসার বজলুর রহমান স্যারকে। আমিও এক সময় ক্রেডিট প্রোগ্রামে কাজ করতাম 92 সালে।